নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে দেশের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। পিএম কিষাণ প্রকল্পে বড় আপডেট। পিএম কিষাণ প্রকল্পে এবার 19তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তার তারিখ ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এবং এরই সঙ্গে এবার 19তম কিস্তিতে কত সংখ্যক কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আর কত টাকা এই 19তম কিস্তিতে রিলিজ করা হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তো পিএম কিষাণের 19তম কিস্তির টাকা কত তারিখে দেবে এবং কত সংখ্যক কৃষক এই টাকা পাবে আর কত টাকা 19তম কিস্তিতে রিলিজ করা হবে এবং কোন কোন কৃষকরা এই টাকা পাবে আর কারা পাবে না সেই সমস্ত কিছু বলে দেব আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত রাজ্যের গরিব ও মধ্যবিত্ত কৃষক পরিবারদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্রীয় সরকার প্রথম 2018 সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ প্রকল্প চালু করেন। প্রধানমন্ত্রী 2018 সালে ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের প্রথম সূচনা করেন এবং 2019 সালে প্রথম 28 ফেব্রুয়ারি এই প্রকল্পের প্রথম কার্যকরী শুরু হয়, অর্থাৎ প্রথম কিস্তির টাকা ছাড়া হয় এবং তখন থেকেই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর 3টে কিস্তির মাধ্যমে 2000 টাকা করে মোট প্রতি বছর 6000 টাকা দেওয়া হয়। তবে এই 3টে কিস্তির টাকা কৃষকদের প্রত্যেক বছর যে সময়গুলির মধ্যে দেওয়া হয় তা হলো বছরের প্রথম কিস্তির ডিসেম্বর থেকে মার্চের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে আর শেষ কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বরের মধ্যে। তারপর বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে 2024 সালের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অর্থাৎ 16, 17, 18 নম্বর কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে দিয়েছে। পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে 2024 সালের 5ই অক্টোবর মহারাষ্ট্র থেকে প্রধানমন্ত্রী ছেড়েছিলেন। প্রায় 9 কোটি কৃষক পরিবারকে মোট 21,000 কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে দিয়েছে। তবে এখন বর্তমানে কৃষকরা 2025 সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় 19, 20 এবং 21তম কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন 2025 সালে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেই নিয়ে কৃষকরা চিন্তিত রয়েছেন। সেই সঙ্গে বলা হয়েছে কৃষি দপ্তরের সূত্রে খবর 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ 19তম কিস্তির দেওয়ার যে সময়সীমা ডিসেম্বর থেকে মার্চ মাসে এই সময় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তাই কৃষকরা এই 19তম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে অপেক্ষা করছে। তবে কৃষকদের এই অপেক্ষা এবার খুব শীঘ্রই শেষ হতে চলেছে। 19তম কিস্তির টাকা দেওয়ার তারিখ ইতিমধ্যেই জানানো হয়েছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন কৃষকদের যে 19তম কিস্তির টাকা দেওয়া হবে সেই সময়সীমা কিন্তু শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই আপনারা এই 19তম কিস্তির টাকা এবার অ্যাকাউন্টে পাবেন। এবার জানিয়ে দেব কৃষকরা 19তম কিস্তির টাকা কবে পাবে, কোন কোন কৃষকরা পাবে, কোন কোন কৃষকরা পাবেন না, কত টাকা রিলিজ করা হবে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের প্রতিটি কিস্তি রিলিজ করার আগে যেমন ইকেওয়াইসি চালু করার ক্যাম্পেইন শুরু করা হয় ঠিক তেমনি এবারও 19তম কিস্তির টাকা ছাড়ার আগেই ইকেওয়াইসি চালু করার কাজ শুরু হচ্ছে আগামী 26শে জানুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। 19তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার ফেব্রুয়ারি মাসেই দেবে। 2023 সালে যেমন প্রথম কিস্তি 27শে ফেব্রুয়ারি এবং 2024 সালে যেমন প্রথম কিস্তি 28শে ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল ঠিক তেমনই এবারও 2025-এর প্রথম কিস্তি অর্থাৎ 19তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে ঢুকবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন 2023 সালে যেমন প্রথম কিস্তি 27শে ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল ঠিক একইভাবে 2024 সালে প্রথম কিস্তি 28শে ফেব্রুয়ারি দেওয়া হয়। এবার 2025 সালে প্রথম কিস্তির টাকা পাওয়ার পালা। তো আপনারা এই টাকা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সূত্রের তরফে জানা যাচ্ছে এই টাকা 20শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে। তবে এইবার পিএম কিষাণ প্রকল্পে 19তম কিস্তির টাকা প্রায় 11 কোটি কৃষক পরিবারকে মোট 20,000 কোটি টাকা দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন
ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে 26 তারিখের মধ্যে আপনাদের পিএম কিষাণ প্রকল্পে 19তম কিস্তির টাকা ঢুকবে। আর এইবার কিন্তু 11 কোটি কৃষক পরিবারকে মোট 20,000 কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এরপর বলে দেব 19তম কিস্তি ফেব্রুয়ারি মাসে কোন কৃষকরা পাবে এবং কোন কৃষকরা পাবে না। দেখুন, বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের ইকেওয়াইসি করা থাকতে হবে, কারণ ইকেওয়াইসি ছাড়া প্রকল্পের 19তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না, কারণ ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই ইকেওয়াইসি কিন্তু অবশ্যই করা থাকতে হবে, না হলে টাকা পেতে সমস্যা হতে পারে। তারপর বলা হয়েছে দেশের সমস্ত কৃষককে জমির সংক্রান্ত যাচাইকরণ করতে হবে, আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে। শেষে বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে। তো বন্ধুরা, এই 4টি নিয়ম কিন্তু অবশ্যই আপনাদের মেনে চলতে হবে, না হলে কিন্তু পিএম কিষাণ প্রকল্পে 19তম কিস্তির টাকা পেতে সমস্যা হতে পারে। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।